প্যারিস হামলার মূল চক্রী আব্দেল হামিদ আবাউদের মৃত্যু হলো। দুই ফরাসি গোয়েন্দার বক্তব্য উদ্ধৃত করে একথা জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। প্যারিসের সেন্ট ডেনিসের একটি ফ্ল্যাটে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকাল ভোররাতে অভিযান চালায় পুলিশ। দুপক্ষের গুলির লড়াইয়ের পাশাপাশি 7টি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আবাউদ সহ আরও এক মহিলা জঙ্গি নিজেদের উড়িয়ে দেয় বলে খবর। জাল পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সহ 5 জন সিরিয়ার নাগরিককে গ্রেফতার করল হন্ডুরাস পুলিশ। ইন্টারপোলের সতর্কতার পর হন্ডুরাসের তেগুসিগালপা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রিস থেকে পাসপোর্ট চুরি করে হন্ডুরাসে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা। সিরিয়া থেকে লেবানন, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা ও কোস্টারিকা হয়ে ওই দলটি হন্ডুরাসে ঢোকার চেষ্টা চালিয়েছিল। গোটা অভিযানে তাদের ওপর নজরদারি রেখেছিলেন গোয়েন্দারা। নিউ ইয়র্কে ইসলামিক জঙ্গিদের নাশকতার হুমকির মধ্যে এই অনুপ্রবেশের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে হন্ডুরাস পুলিশ। পণবন্দি এক চীনা ও এক নরওয়ের নাগরিককে হত্যা করল ইসলামিক স্টেট জঙ্গিরা। মুখপত্র দাবিকে এমনটাই দাবি করেছে আইএস। গত সেপ্টেম্বরের প্রথম দিকে এই দুজনকে অপহরণ করে জঙ্গিরা। যদিও কোথা থেকে তাদের গ্রেফতার করা হয় সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি জঙ্গিরা। চীনা নাগরিকের হত্যার খবরে উদ্বেগ প্রকাশ করেছে চীনা বিদেশ মন্ত্রক। যদিও জঙ্গিদের দাবি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হং লেই। চূড়ান্ত আর্জি খারিজ করে দুই বিরোধী নেতার মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। 71-এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে গণহত্যা সহ নানা অপরাধে জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদিকে ফাঁসির সাজা শোনায় যুদ্ধ অপরাধী আদালত। একইভাবে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও সংখ্যালঘু কতল, অপহরণ, হত্যা সহ নানা অপরাধে ফাঁসির সাজা শোনানো হয়। এই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আপিল মামলা করে অপরাধীরা, যদিও সেই রায় খারিজ করে দেয় আদালত। ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী জোট তৈরি করতে চাইলে পশ্চিমী শক্তিগুলিকে আসাদ উৎখাতের দাবি থেকে সরতে হবে, এমনটাই মন্তব্য করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাতের জন্য দীর্ঘদিন ধরেই আসাদ বিরোধী গোষ্ঠীগুলিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো পশ্চিমী শক্তিগুলি মদত দিয়ে আসছে, যার প্রেক্ষিতে গতকালই ফ্রান্সের সঙ্গে আইএস সম্পর্কিত গোয়েন্দা তথ্য বিনিময় করতে অস্বীকার করেন আসাদ। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, প্রেসিডেন্ট পদে তার থাকা কিংবা ইস্তফার বিষয়টি সিরিয়াবাসীর ওপর নির্ভর করে, কোনো বিদেশি শক্তির ধারাবাহিক চাপের ওপর নয় বলেও এদিন পাল্টা মন্তব্য করেন আসাদ। ইসলামিক স্টেট জঙ্গিদের ক্ষমা করা যায় কিনা তা ঠিক করবে ঈশ্বর, কিন্তু তাদের ঈশ্বরের কাছে পাঠানোর দায়িত্ব তাঁর। আইএস জঙ্গিদের নিকেশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে মঙ্গলবারের পর বুধবারও সিরিয়ায় রুশ বিমান দাপিয়ে বেরিয়েছে। এদিন অন্তত সিরিয়ার রাকা, দেউর, এরজোর সহ বেশ কয়েকটি প্রদেশের 206টি ডেরায় বোমা হামলা চালায় রাশিয়া। আকাশপথে হামলার পাশাপাশি সিরিয়ায় সেনাবাহিনীর অভিযানের ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন।